অদ্ভুত প্রতিভা। সাইকেল চালানো অবস্থায় ছবি এঁকে গ্রামের মানুষজনকে চমকে দিচ্ছেন পাথর প্রতিমার সমরেশ মাইতি। শুধু সাইকেল চালানো অবস্থায় নয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছবি আঁকেন তিনি। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল পাথর প্রতিমার শিল্পীর এমন দক্ষতা নজর কেড়েছে সকলের। ছোট থেকে ছবি আঁকতে ভালোবাসতেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিকল্প পদ্ধতিতে ছবি আঁকার চিন্তাভাবনা শুরু করেন তিনি। কখনো আগুন দিয়ে, কখনো সাইকেল চালাতে চালাতে, কখনো মুখে তুলি ধরে, কখনো চুলে তুলি ধরে, এইভাবে নানা প্রয়াস, নানা প্রচেষ্টা এইভাবে চালিয়ে যাচ্ছি। আমি আমার এই যে নিজস্ব ক্রিয়েটিভিটি, মানে এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব, মানে নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে করা। এগুলো যে কিভাবে আগুন দিয়ে আঁকা যাবে, কিভাবে জলের নিচে আঁকা যাবে, এগুলো কিন্তু আমি কোথাও দেখে করি না। আমি নিজে থেকে এগুলো সৃষ্টি বলুন আর যাই বলুন, এটা আমি নিজে থেকে করি। আর ওদের আগ্রহ থাকলে তখনই আমি ওদেরকে একটু একটু করে তুলে ধরি। আর 5 জনের থেকে একেবারে ভিন্ন উপায়ে বিকল্প কিছু করার চিন্তা করতে শুরু করেন সমরেশ মাইতি। চরম দারিদ্রতাকে সঙ্গী করে বেড়ে ওঠা সমরেশের অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয় তাদের। ছোটবেলায় বাবা প্রয়াত হয়েছেন, তারপর থেকে চলছে জীবন সংগ্রামের জন্য লড়াই। কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে তিনি রপ্ত করেছেন আঁকার বিভিন্ন কৌশল। এই কৌশলে মুগ্ধ অনেকেই। তার কাছে এখন আঁকা শিখতে আসেন প্রচুর ছাত্রছাত্রী। কখনো জলের নিচে, কখনো আগুন নিয়ে, কখনো মুখের মধ্যে তুলি ধরে ছবি আঁকা যায়। এই সমরেশ দাদাভাইয়ের দেশে, শুধু দেশেই নয় বিদেশেও, দেশ বিদেশ মিলে প্রায় 5000 মতো ছাত্রছাত্রী রয়েছে, যাদেরকে এভাবেই বিভিন্ন অভিনব কলা কৌশলের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে তুলছেন, যাতে তারা আগামী দিনে আরও এই অঙ্কনটাকে একটা ভালো শিল্পের জায়গায় নিয়ে যেতে পারে। কখনো আগুন দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলেন শিল্পকর্ম, তো কখনো মুখ ও চোখ দিয়ে ছবি এঁকে ভাইরাল হয়ে যাচ্ছেন তিনি। আগুন জ্বালিয়ে চোখের নিমেষে সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলেন প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের অবয়ব। এই ধরনের কাজ তিনি কেন করছেন, এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন ছোট থেকে একটু অন্য কিছু করতে ভালোবাসতেন তিনি, আর সেজন্য বিকল্প উপায়ে ছবি আঁকার চিন্তাভাবনা শুরু করেন। আর তারপরই এসেছে এই সাফল্য। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।